আমরা নাউন অ্যান্ড নাম্বারসের উপরে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। আমরা নাউন অ্যান্ড নাম্বারসের থিওরিটিক্যাল পোর্শন অলরেডি সলভ করেছি। তো নাউনের দুটো পার্ট যেরকম তোমাদের বলেছিলাম, যেরকম এর সাথে দুটো পার্ট থাকে, একটা নাউনের সাথে নাম্বার এবং নাউনের সাথে কেস। নাউন অ্যান্ড নাম্বারস, নাউন অ্যান্ড কেস, তো দুটো পার্টের কোয়েশ্চেনই আমরা সলভ করব। আমরা থিওরিটিক্যাল পোর্শনটা হয়ে গেছে। তো নাউন অ্যান্ড নাম্বারসের প্রথম কোয়েশ্চেন যেটা বলছে দেখো, one of her firmest belief was that her friend shouted at her with a view to making her aware of her repeated lapses. তাহলে দেখো এখানে এই সেন্টেন্সে কি প্রবলেম আছে। বলছে ওয়ান অফ আর ফার্মেস্ট বিলিভ। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ওয়ান অফের পরে আমরা বেসিক্যালি নাউনটাকে প্লুরাল ইউজ করি। ওয়ান অফ, ইচ অফ, এনি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর পরে আমরা নাউনটাকে প্লুরাল ইউজ করি। তো যদি আমরা নাউনটাকে প্লুরাল ইউজ করি, তাহলে এখানে বিলিভ কেন হবে? ইট শুড বি বিলিভস। সো ওয়ান অফ আর ফার্মেস্ট বিলিভস। দেখো আফটার ওয়ান, ইচ, এভরি, আইদার, নাইদার, এদের পরে মূলত আমরা সিঙ্গুলার নাউন ইউজ করি এবং সিঙ্গুলার ভার্ব ইউজ করি। আফটার দেম উই শুড ইউজ singular noun and singular verb. After them we should use singular noun and singular verb. কিন্তু যদি ওদের পরে অফ থাকে, if these are followed by of, যদি কখনো এদের পরে অফ থাকে, তখন মনে রাখবে আমাদের নাউনটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়, প্লুরাল নাউন। কিন্তু ভার্বটা কি থাকে? ভার্বটা কিন্তু সিঙ্গুলার থাকে। নাউনটা কেবলমাত্র আমাদের প্লুরাল হয়, ভার্ব কিন্তু সিঙ্গুলার থাকে। ভার্বটা সিঙ্গুলার থাকে। ওয়ান, ইচ, এভরি, আইদার, নাইদার, এদের পরে জেনারেলি আমরা সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব ইউজ করি। যদি এদের পরে অফ থাকে, সেক্ষেত্রে নাউনটা প্লুরাল হয়ে যায়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম ওয়ান বয় ইজ প্লেয়িং। তো ওয়ান বয় কি হবে? না ইজ প্লেয়িং হবে। কিন্তু আমি যদি বলি ওয়ান অফ দ্য, তখন হবে ওয়ান অফ দ্য বয়েস। তখন কি ইজ হবে না আর হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন আমি বলছি ওয়ান অফ দ্য বয়েস, তখন কিন্তু ইজ প্লেয়িংই হবে, আর প্লেয়িং কিন্তু হবে না। তাহলে এখানে ওয়ান অফ দ্য বয়েস ইজ প্লেয়িং, এটা শুনলে মনে হয় আর হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইজ হবে, কারণ ওয়ান অফের পরে জেনারেলি নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার থাকে, এই জন্য ইজ প্লেয়িং। শুধু ওয়ান অফ কেন, যদি এরকম বলি আমরা ইচ স্টুডেন্ট, প্রথম কথা ইচের পরে কিন্তু স্টুডেন্টস হয় না, ইচ স্টুডেন্ট ইজ প্লেয়িং, ইচ স্টুডেন্ট ইজ প্লেয়িং, ইচ স্টুডেন্ট ইজ প্লেয়িং। তো ইচ স্টুডেন্ট যখন আমরা বলছি, তখন সেটা হয়ে যাচ্ছে ইজ প্লেয়িং। কিন্তু যদি আমরা বলি ইচ অফ দ্য স্টুডেন্টস, তখন কি হবে? ইচ স্টুডেন্ট ইজ প্লেয়িং। যদি আমরা বলি এরকম যে ইচ অফ দ্য, তখন কিন্তু হবে স্টুডেন্টস, তখন কিন্তু ইজ প্লেয়িংই হবে, আর প্লেয়িং হবে না। ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস কি হবে না ইজ প্লেয়িং, ডোন্ট সে আর প্লেয়িং। কারণ ইচের পরে যদি অফ থাকে, ওয়ান, ইচ, এভরি, আইদার, নাইদার, এদের পরে যদি অফ থাকে, তো নাউনটা প্লুরাল হয়, কিন্তু ভার্বটা কি থাকে না সিঙ্গুলার থাকে। সো ইন দিস কোয়েশ্চেন ওয়ান অফ দ্য ফার্মেস্ট, তাহলে ওয়ান অফ দ্য ফার্মেস্ট বিলিভস হবে, ডোন্ট সে ওয়ান অফ দ্য ফার্মেস্ট বিলিভ, ইট শুড বি ওয়ান অফ দ্য ফার্মেস্ট বিলিভস। কারণ ওয়ান অফের পরে আমাদের নাউন কি হয়? নাউন প্লুরাল হয়, কিন্তু ভার্ব দেখো সিঙ্গুলার। এই জন্য দেখো এখানে কি আছে? ওয়াজ দ্যাট। তো ওয়াজে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ ওয়ান অফের পরে আমরা জানি নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। সো দিস ইজ প্লুরাল নাউন অ্যান্ড দিস ইজ সিঙ্গুলার ভার্ব। ইজ দ্যাট হার ফ্রেন্ড শাউটেড অ্যাট হার উইথ এ ভিউ টু মেকিং হার অ্যাওয়ার অফ হার রিপিটেড ল্যাপসেস। এবার এখানে একটা জিনিস দেখো, উইথ এ ভিউ টু,
উইথ এ ভিউ টুর পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়, অর্থাৎ আমরা জিরান্ড ইউজ করি। উইথ এ ভিউ টুর পরে আমরা জিরান্ড ইউজ করি, এটা আমাদের মনে রাখতে হবে। চলে আসছি সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেন বলছে, ওয়ান অফ আওয়ার ফার্স্ট কনভারসেশন one of our first conversation, she informed me that she had lost her husband in a bus accident. তাহলে one of our first conversation হয় না, one of our first conversations, one of our first conversations, এখানে নাউনটা প্লুরাল হবে, কারণ ওয়ান অফ এর পরে সবসময় মনে রাখবে আমরা নাউন কি ইউজ করি না, প্লুরাল ইউজ করি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ভার্ব? ভার্ব শুড বি সিঙ্গুলার। শি ইনফর্ম মি দ্যাট শি হ্যাড লস্ট হার হাজব্যান্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট। তো সেক্ষেত্রে এখানে কোনো ফাইনিট ভার্ব ওয়ান অফের ক্ষেত্রে দেওয়া নেই, তো কিন্তু ওয়ান অফ আর ফার্স্ট কনভারসেশনস, ইট শুড বি কনভারসেশনস, কারণ ওয়ান অফের পরে আমাদের নাউনটা কি হয়, প্লুরাল হয়। নেক্সট দেখো, all the girl students of the college are advised to sit in the girls common room। দেখো এখানে মনে রাখবে যে one of the all the girl students, এখানে গার্ল স্টুডেন্টস হয় না, অল দ্য গার্ল স্টুডেন্ট, এই এসটা হবে না, অল দ্য গার্ল স্টুডেন্টস। দেখো এখানে যখন আমরা বলছি গার্ল স্টুডেন্টস, তো গার্লটা গার্লস কখনো হবে না, সেটা একের বেশি গার্লস থাকতে পারে, কিন্তু এখানে গার্লস স্টুডেন্টস এরকম হয় না, এই জন্য গার্ল স্টুডেন্টস। নেক্সট দেখো, চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। দ্য মেজরিটি অফ দ্য ওয়েমেন টিচার্স আর পারসুয়েডিং দ্য প্রিন্সিপাল টু কনসিডার দেয়ার ডিমান্ডস। দেখো মেজরিটি অফ দ্য ওয়েমেন টিচার্স, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে যেহেতু মেজরিটি অফ দ্য ওমেন টিচার্স, তাহলে এখানে ওম্যান হবে না, ইট শুড বি ওমেন, ইট শুড বি ওমেন, কারণ এখানে একের বেশি ওয়েমেন টিচার্সকে বলা হচ্ছে, কারণ এখানে টিচার্স রয়েছে। তো এই জন্য এখানে কী হবে, মেজরিটি অফ দ্য ওয়েমেন টিচার্স আর পারসুয়েডিং। এবার এখানে যেহেতু ভার্বটাও দেখো প্লুরাল রয়েছে, আর পারসুয়েডিং, সেক্ষেত্রে যখন আমরা প্লুরাল সেন্সে ইউজ করবো, ধরো বললাম ম্যান কন্ডাক্টার, ম্যান কন্ডাক্টার্স হয় না, মেন কন্ডাক্টার্স। ধরো বললাম ম্যান সার্ভেন্ট, ম্যান বা যদি সার্ভেন্টস হয় তখন মেন সার্ভেন্টস। তাহলে যেমন ধরো বললাম ওয়েমেন ইঞ্জিনিয়ার, যদি বলি ওয়েমেন ইঞ্জিনিয়ার্স তখন আমাকে বলতে হবে ওয়েমেন, এমইএন। ওয়েমেন সুপারভাইজার, যদি আমি বলি ওয়েমেন সুপারভাইজার্স তখন কিন্তু ওয়েমেন করতে হবে, করতে হবে। অর্থাৎ এগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনে যদি পরেরটা প্লুরাল থাকে তাহলে আগেরটা কিন্তু এক্ষেত্রে এর প্লুরাল ফর্মটা হবে, এস দিয়ে নয়, জাস্ট প্লুরাল ফর্ম। ম্যানের প্লুরাল ফর্ম মেন, ওয়েমেনের প্লুরাল ফর্ম ওয়েমেন, এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দেখো, বলছে ইট ইজ হার্মফুল টু টেক কাপস ফুল অফ টি, ইট ইজ হার্মফুল টু টেক কাপস ফুল অফ টি 5 times a day। ভালো কোশ্চেন। দেখো ইট ইজ হার্মফুল টু টেক কাপস ফুল, অ্যাকচুয়ালি কাপস ফুল শব্দটা ঠিক নয়, ইট শুড বি কাপফুলস। সো ইউ শুড সে cupfuls, so that is why it is harmful to take cupfuls of a tea 5 times a day। তাহলে দেখো আমরা যে জিনিসগুলো কোশ্চেনে দেখলাম সেগুলো আমি এখানে আলাদা করে লিখে দিয়েছি। যেমন এই কোশ্চেনটায় যদি সিঙ্গুলারে কাপফুল হয় তখন প্লুরালে হবে কাপফুলস, এই এসটা সবসময় ফুলের পরে হবে, কখনোই কাপের পরে হবে না। সিমিলারলি হ্যান্ডফুলের ক্ষেত্রে হ্যান্ডফুলস হবে, মাউথফুলের ক্ষেত্রে মাউথফুলস হবে, স্পুনফুলের ক্ষেত্রে স্পুনফুলস হবে, গ্লাসফুলের ক্ষেত্রে গ্লাসফুলস হবে। প্রসঙ্গত আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যে আমরা ফুলগুলো বলছি এই ফুলগুলোর যে স্পেলিং সবগুলো কিন্তু সিঙ্গেল এল, একমাত্র মনে রাখবে হাউসফুল এখানেই কিন্তু দুটো এল হয়, বাকি সবেতে কিন্তু সিঙ্গেল এল, এটা স্পেলিং চেকিংয়ে থাকতে পারে। এর আগের কোশ্চেন আমরা দেখেছিলাম, যেমন আগের কোশ্চেনে একটা ছিল কোশ্চেন নাম্বার 3-তে অল দ্য গার্ল স্টুডেন্টস, ঠিক একই রকমভাবে গার্ল স্টুডেন্টস হয় না, এখানে যদি আমরা প্লুরালে করি সেক্ষেত্রে গার্ল স্টুডেন্টস হয়। যেমন তোমাদের অল দ্য গুড বয়েজ, গার্ল স্টুডেন্টস, অল দ্য গার্ল স্টুডেন্টস, ঠিক আছে।
ঠিক একই রকমভাবে যেমন দেখো তারপরে আর একটা 4 নম্বর কোশ্চেনে ছিল দ্য মেজরিটি অফ দ্য ওয়েমেন টিচার্স হয় না, ওয়েমেন টিচার্স, কারণ যখন ধরো বললাম ওয়েমেন ইঞ্জিনিয়ার, যখন আমরা প্লুরালে বলবো হয়ে যাবে ওয়েমেন ইঞ্জিনিয়ার, অর্থাৎ এই ওয়েমেন ফর্মটাও প্লুরাল হবে, ইঞ্জিনিয়ারটাও ইঞ্জিনিয়ার্স হবে। ধরো বললাম ওয়েমেন সুপারভাইজার, প্লুরালে ওয়েমেন সুপারভাইজার্স, এক্ষেত্রে কিন্তু দুটোই হয়। কিন্তু যদি এরকম থাকে গার্ল স্টুডেন্ট, এটা যদি আমাদের সিঙ্গুলারে থাকে, প্লুরালে গেলে কিন্তু কখনোই গার্ল স্টুডেন্টস হয় না, মনে রাখবে গার্ল স্টুডেন্টস হয়, কারণ এখানে প্লুরাল করতে গেলে এর সাথে এস বসবে, কিন্তু পরপর দুটো শব্দে এস বসে না, শেষেরটায় এস বসে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে ম্যান উইমেনের ক্ষেত্রে কিন্তু প্লুরাল হলে এটা ম্যানটা মেন, উইমেনটা উমেন হয়ে যায়। যেমন ধরো বললাম ম্যান সার্ভেন্ট, যখন প্লুরাল হবে কি হয়ে যাবে, মেন সার্ভেন্টস, সেক্ষেত্রে ম্যানটা মেন হবে আর সার্ভেন্টের সাথেও কিন্তু এস যুক্ত হবে। নেক্সট চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো বলছে ইন দ্য লাস্ট ইলেকশনস দ্য ইলেক্টোরেটস ডিসইন্টারেস্টেডনেস পাজেল দ্য পলিটিশিয়ানস ভেরি মাচ। দেখো এখানে গুড কোয়েশ্চেন এটা। তো ইলেক্টোরেট যেটা, ইলেক্টোরেটটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার, তো ইলেক্টোরেটটা ইটসেলফ প্লুরাল। তো ইলেক্টোরেটের যখন আমরা পজিটিভ ইউজ করব, দেখো অ্যাপোস্ট্রফি এসটা এখানে কোথায় দিয়েছে, এস এর পরে দিয়েছে। এখানে স্পেলিংটাকে যদি আমি আলাদা করে লিখি যেটা কোশ্চেনে রয়েছে, ইলেক্টোরেটস, TORATES, এইখানে অ্যাপোস্ট্রফি এস আছে। কিন্তু মনে রাখবে ইলেক্টোরেট কিন্তু ইটসেলফ একটা প্লুরাল। তো যদি ইলেক্টোরেটটা প্লুরাল থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এসটা এরকম হবে, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ভুল, অর্থাৎ এখানে পার্ট বিতে ভুল আছে। এই ইলেক্টোরেটসের অ্যাপোস্ট্রফি এসটা ঠিক জায়গায় নেই, এস এর আগে হবে। এবার দেখো এখানে একটা ব্যাপার আছে, ধরো বললাম ছেলেদের হোস্টেল, বয়েজ হোস্টেল, আমরা এরকমভাবে লিখতে পারি বয়েজ হোস্টেল। কিন্তু যদি আমরা প্লুরাল দিয়ে বয়েজেস হোস্টেল বলি, তখন কিন্তু প্লুরালের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা এস এর পরে হয়, বয়েজ হোস্টেল। যদি আমি সিঙ্গুলার ফর্মে লিখি সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তারপর এস হয়, অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস হয়। যদি আমি প্লুরাল ফর্মে দেখি তাহলে এস দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি হয়। তো এটা আমাদের দেখতে হবে। এবার ইলেক্টোরেট শব্দটা এটা প্লুরাল সেন্সে ইউজ হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো কোনো এস নেই। যেহেতু এখানে আগে থেকে কোনো এস নেই, এই জন্য অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে আমরা এস করব। কিন্তু কোনো প্লুরালে যদি অলরেডি এস থাকে তাহলে কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হয়। অর্থাৎ এখানে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে প্লুরাল ফর্মের অ্যাপোস্ট্রফি করতে গেলে, অর্থাৎ প্লুরাল ফর্মের পজিটিভ করতে গেলে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হয়। প্লুরাল ফর্মের পজিটিভ করতে গেলে অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো শব্দ যেগুলো সিঙ্গুলার ফর্মে দেখে মনে হচ্ছে কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি প্লুরাল, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর আগে দেব। যেমন ধরো বললাম ক্যাটলস রুম, তাহলে ক্যাটল কিন্তু প্লুরাল হিসেবে ইউজ হয় কিন্তু ওখানে এস থাকে না, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস দেবো। কিন্তু যদি আমরা বলি যে স্টুডেন্টস রুম, তো স্টুডেন্টসটা তো অলরেডি প্লুরাল রয়েছে, যদি আমরা বলি স্টুডেন্টস রুম, ছাত্রদের রুম, তখন কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হবে, কারণ স্টুডেন্টস যেহেতু প্লুরাল এবং আমরা প্লুরালের পসেসিভ ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর পরে হবে। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই কোয়েশ্চেনে যে ইলেক্টোরেটস রয়েছে, ইলেক্টোরেটটা ইটসেলফ প্লুরাল, কিন্তু তার সাথে এস লাগিয়ে প্লুরাল করতে হয় না, এই জন্য আমরা এস এর পরে অ্যাপোস্ট্রফি দিচ্ছি। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 7-এ। দ্য প্রেজেন্ট ডেটা শো দ্যাট দ্য ইলিটারেসি রেট ইন ইন্ডিয়া হ্যাজ ফলেন ডাউন বাট নট টু দ্য লেভেল অফ এক্সপেকটেশন। দেখো দ্য প্রেজেন্ট ডেটাস শো দ্যাট, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ডেটা কিন্তু ইটসেলফ প্লুরাল, এর সাথে এস লাগিয়ে প্লুরাল করতে হয় না। অ্যাকচুয়ালি সিঙ্গুলার যেটা সেটা হচ্ছে ডেটাম, এটা সিঙ্গুলারে হয়, কিন্তু আমি যখন বলছি ডেটা, ডেটা কিন্তু ইটসেলফ প্লুরাল, এর সাথে এস লাগিয়ে আমাদেরকে প্লুরাল করতে হবে না। সুতরাং এখানে পার্ট এতে প্রবলেম আছে। দ্য প্রেজেন্ট ডেটা শো দ্যাট, এই জন্য দেখো এখানে শো বলেছে, যেহেতু ডেটাটা ইটসেলফ প্লুরাল এই জন্য ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত করেনি। দ্য প্রেজেন্ট ডেটা শো দ্যাট দ্য ইলিটারেসি রেট ইন ইন্ডিয়া হ্যাজ ফলেন ডাউন বাট নট টু দ্য লেভেল অফ এক্সপেকটেশন।
চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো বলছে, হি সেড দ্যাট হি অলওয়েজ কেপ্ট ইন হিজ পকেট এ বান্ডেল অফ 100 রুপিস নোটস। তাহলে এখানে দেখো 100 রুপিস নোটে কিন্তু প্রবলেম আছে, কারণ এখানে আমাদের বুঝতে হবে, এই ব্যাপারটা আমি বলে দিচ্ছি ভালো করে। যদি আমরা বলি ওয়ান, ওয়ানের পরে আমরা কি বলবো? 100 বলবো। যদি আমরা বলি টু, টু এর পরে আমরা কি বলবো? হান্ড্রেডস বলবো। টু এর পরে আমরা বলবো 200। কিন্তু যদি আমরা বলি 200, যদি আমরা বলি 200 তারপরে যদি রুপি বসিয়ে দিই, সেক্ষেত্রে মনে রাখতে হবে এই 100-এর এসটা কিন্তু 100-এ থাকবে না, সেটা রুপিসে চলে যাবে। কারণ সেক্ষেত্রে রুপিটা নাউন হিসাবে ইউজ হচ্ছে এবং 200টা ইটসের অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। দেখো, ওয়ানের পরে 100, টু এর পরে হান্ড্রেডস, টু এর পরে হান্ড্রেডস, কারণ যেহেতু এখানে ওয়ানের পরিবর্তে টু আছে, এই জন্য 100-এর পরিবর্তে হান্ড্রেডস হলো। সে টু না হয়ে 3-4ও থাকতে পারতো, 300। কিন্তু এদের পরে যদি আমরা আবার রুপি বলি, 200 রুপি, তখন কিন্তু মনে রাখবে 200 রুপিস হবে। তখন কিন্তু এসটা রুপিসের সাথে যাবে, 100-এর সাথে যাবে না। 200 রুপিস, ডোন্ট সে 200 রুপিস, কারণ পরপর দুটোতে প্লুরাল হয় না। কিন্তু যদি এরকম দেওয়া হয়, 200 রুপি, 200 রুপি নোট, তখন কিন্তু এসটা রুপিসের ক্ষেত্রেও থাকবে না, চলে আসবে একেবারে শেষের নোটসে। কারণ সবসময় মনে রাখবে শেষ নাউনটার সাথে এস হয়। যতক্ষণ আমরা বলছি 200 রুপিস, ঠিক আছে রুপিস, কিন্তু যদি তারপরে আমরা আবার নোট লাগিয়ে দিই, তখন কিন্তু 200 রুপিস নোটস, যদি একের বেশি থাকে, আদারওয়াইজ 200 রুপিস নোট। ঠিক একই রকমভাবে এখানে দেখো, এই যে কোশ্চেনটা দিয়েছে এখানে, যে এ বান্ডেল অফ 100 রুপিস নোটস, তাহলে 100 রুপিস নোটসটা হবে না, এই এসটা রুপিসের ক্ষেত্রে থাকবে না, এটা নোটসে চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলবো? 100 রুপি নোটস, 100 রুপি নোটস। এবার এখানে কটা রয়েছে? এ বান্ডেল অফ, এখানে রয়েছে কটা? বান্ডেল অফ। তো যখন বান্ডেল শব্দটা আমরা বলছি, এ বান্ডেল অফ 100 রুপি নোট, অর্থাৎ একটা বান্ডেলে তো অনেকগুলো নোট থাকে, কিন্তু এসটা এখানে নোটসের সাথে হবে, রুপিসের সাথে হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, ব্যাপারটাকে আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। ধরো বললাম ওয়ান, ওয়ানের সাথে আমরা কি ইউজ করব? এটা 4 নম্বর পয়েন্ট। ওয়ানের সাথে আমরা কি ইউজ করব? 1000, 1000। যদি ওয়ানের পরিবর্তে টু থাকে, টু এর সাথে আমরা কি ইউজ করব? 2000। কিন্তু এবার যদি এই 2000-এর পরে একটা রুপি থাকে, তখন আমরা কি ইউজ করব? 2000 রুপিস। মানে এসটা 1000 থেকে সরে গিয়ে কোথায় যাচ্ছে? রুপিসে যাচ্ছে, 2000 রুপিস। কিন্তু যদি এই 2000 রুপিসের পরে একটা নোট দিয়ে দিই, তখন কিন্তু এই 1000-এর এসটা কিন্তু হবে না, সরি রুপিসের এসটা কিন্তু হবে না। 2000 রুপি নোট, 2000 রুপি নোট। হ্যাঁ, এবার যদি একের বেশি থাকে, সাম, ধরো বলে দিলাম সাম, বা সাম নাম্বার অফ, বা ধরো বললাম 10 নাম্বারস অফ, 10 নাম্বারস অফ, ধরো আমি আগে লাগিয়ে দিলাম 10 নাম্বার অফ, তখন কিন্তু লাস্টে নোটস হয়ে যাবে। ধরো আমি এরকম যদি বলি 10 নাম্বারস অফ 2000 রুপি নোটস, তখন কিন্তু লাস্টে এস হবে। তাহলে যেটা এখানকার মুখ্য বিষয় সেটা হচ্ছে, আমরা যখন প্লুরালের ক্ষেত্রে এসটা ইউজ করব, প্লুরালের ক্ষেত্রে এসটা কিন্তু আমরা ইউজ করব একেবারে শেষ নাউনে, অর্থাৎ রুপি নোটস, এই নোটসের ক্ষেত্রে।
শেষ নাউনে আমরা ইউজ করব। দেখো এই জায়গাটা আমি আরেকটু বলে দিচ্ছি ভালো করে। এখানে যদি নোটসটা প্লুরাল থাকে তখন আমি আর রুপিসে কিন্তু এস দেবো না। যদি নোটসটা প্লুরাল থাকে তাহলে কিন্তু আমি আর রুপিসে আলাদা করে এস দেবো না। ধরো বললাম 2000 রুপিস, তারপর আবার নোটস, তখন কিন্তু রুপিসের এসটা হবে না। কিন্তু আমরা যদি নোটটাকে সিঙ্গুলার রাখি 2000 রুপিস নোট, সেক্ষেত্রে কিন্তু হতে পারে 2000 রুপিস, ইট ইজ হোয়াট, ইট ইজ এ 2000 রুপিস নোট, ইট ইজ এ 2000 রুপিস নোট। তো সেক্ষেত্রে কিন্তু 2000 রুপিস হতে পারে, কারণ 2000 একটা প্লুরাল, এই জন্য এখানে রুপিস হচ্ছে। কিন্তু যখন আমি এখানে নোটসের ক্ষেত্রে এস লাগিয়ে দেব তখন কিন্তু রুপিসের ক্ষেত্রে এসটা হবে না। মানে কথা হচ্ছে এখানে প্লুরাল ফর্মটা সবসময় শেষে থাকে নোটসে, কখনো মাঝখানে প্লুরাল ফর্ম থাকে না বা পরপর দুটো প্লুরাল ফর্ম থাকে না। ধরো বললাম হি গেভ মি এ 2000 রুপিস নোট, তো সেক্ষেত্রে এ 2000 রুপিস। ধরো বললাম 100 রুপিস, তাহলে 100 রুপিস, তাহলে ওয়ানের পরে 100 ইউজ করছি। কিন্তু যখন রুপিস বলছি, ধরো আমি বললাম ওয়ানের পরে আমরা ইউজ করছি কি 100, ওয়ানের পরে আমরা 100 ইউজ করছি। কিন্তু যখন আমরা বলবো 100 রুপি, তখন কিন্তু রুপিস হয়ে যাবে। কারণ যখন আমি 100 বলছি তখন এর অ্যাডজেক্টিভকে 100টা নাউন, ওয়ানের পরে নাউন সিঙ্গুলার হয়। যখন আমরা 100 রুপিস বলছি, এখানে নাউন কিন্তু রুপিস, অ্যাডজেক্টিভকে এই সম্পূর্ণ 100টা। তো 100 যেহেতু প্লুরাল, সেহেতু এখানে কিন্তু 100 রুপিস হবে। ঠিক আছে? কিন্তু যদি আমরা আবার বলি 100 রুপিস নোটস, তখন কিন্তু আবার 100 রুপিস নোটস যখন বলবো, আমি দু জায়গায় প্লুরাল ইউজ করব না, তখন কিন্তু রুপিসের এসটা হবে না। এই নোটসটা কিন্তু একেবারে গিয়ে কোথায় হবে না, এসটা গিয়ে একেবারে শেষে হবে। শেষ যে নাউনটা সেটা প্লুরাল হবে। 100 রুপিস হবে না, 100 রুপি নোটস, 100 রুপি নোটস। অর্থাৎ আমরা যখন সিঙ্গুলার বা প্লুরাল ইউজ করব, সেটা সবসময় লাস্ট যে নাউনটা থাকে তার সাথে হয়, কখনো কিন্তু মাঝখানে কোথাও হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো পরের কোশ্চেনে আমরা আসছি। পরের কোশ্চেনে বলছে রানিং এ 5 স্টারস হোটেল নিডস মোর মানি দেন হোয়াট উই হ্যাভ ইন আওয়ার অ্যাকাউন্ট। দেখো ভালো কোশ্চেন। রানিং এ 5 স্টারস হোটেল, তো এখানে একই রকমভাবে দেখো তুমি দেখতে পাচ্ছ 5 স্টারস হোটেল। অ্যাকচুয়ালি এই 5 স্টারস হোটেলটা হচ্ছে এখানে নাউন, 5 স্টারটা কি সেই নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তো অ্যাডজেক্টিভ যেহেতু প্লুরাল হয় না, সেক্ষেত্রে স্টারসের এসটা হবে না। রানিং এ 5 স্টার হোটেল, অর্থাৎ আমরা এখানে কি লিখবো, ইট শুড বি লাইক 5 স্টার হোটেল। রানিং এ 5 স্টার হোটেল নিডস। এবার দেখো এখানে নিডস কেন বলছে, ভার্বটা এখানে সিঙ্গুলার কেন হচ্ছে, কারণ সাবজেক্টটা হচ্ছে রানিং এ 5 স্টার হোটেল, অর্থাৎ একটা 5 স্টার হোটেল রান করার জন্য নিডস মাচ মোর মানি দেন হোয়াট উই হ্যাভ ইন আওয়ার অ্যাকাউন্ট। নেক্সট 10 নম্বরে দেখো হি গেভ মি 2 ইম্পর্টেন্ট ইনফরমেশনস আই হ্যাড বিন ওয়েটিং ফর দ্য প্রিভিয়াস 2 মান্থস। দেখো এখানে ইনফরমেশন, যেটা ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। এই জন্য আমরা এখানে 2 ইম্পর্টেন্ট ইনফরমেশন বলবো, ইনফরমেশনস বলবো না। এবার যদি আমরা কখনো কখনো এর প্লুরাল ফর্ম বলতে চাই, এবার এখানে দেখো এখানে 2 পিসেস অফ ইনফরমেশন তুমি করতে পারো। এখানে বলেছে 2 ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, এর সাথে কিন্তু কখনো প্লুরাল হবে না। ইনফরমেশন, নিউজ, লাগেজ, ব্যাগেজ, সিনারি, ড্রাপারি, অল দিস আর আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের কিন্তু কখনো প্লুরাল ফর্ম হয় না। দেখো কোশ্চেন নাম্বার 11তে বলছে ইয়োর অ্যাডভাইসেস আর প্রুফ অফ ইয়োর ডিসক্রিমিনেটিং মাইন্ড অ্যান্ড প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। তো ইয়োর অ্যাডভাইসেস, এখানে দেখো মনে রাখবে অ্যাডভাইস শব্দটা এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু প্লুরাল হয় না, সেই কারণে ইয়োর অ্যাডভাইস ইজ হবে, এখানে অ্যাডভাইসেস হবে না,
এবং যেহেতু নাউন সিঙ্গুলার হচ্ছে সেক্ষেত্রে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। Your advice is the proof of your discriminating mind and pragmatic approach. নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12 আসছি। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে an earthquake is a natural phenomenon and nobody can check it be sure. তো an earthquake, দেখো আর্থকুয়েক যেটা যে কোনো জায়গায় যদি কখনো কোনো আর্থকুয়েক হয় তো সেই পার্টিকুলার আর্থকুয়েকটাকে যদি আমরা বলছি অ্যান আর্থকুয়েক ইজ আ ন্যাচারাল ফেনোমেনন, তো ফেনোমেননটা হচ্ছে সিঙ্গুলার, ফেনোমেনা যেটা সেটা কিন্তু প্লুরাল। সো এই জন্য অ্যান আর্থকুয়েক ইজ আ ন্যাচারাল ফেনোমেনন অ্যান্ড নো বডি ক্যান চেক ইট বি শিওর। সুতরাং এটা ঠিকই আছে, এখানে কোনো ভুল নেই। এখানে অ্যান আর্থকুয়েক অসুবিধা নেই, এখানে কোনো একটা জায়গায় পৃথিবীর কোনো একটা জায়গায় যদি আমরা আর্থকুয়েক বলি সেটাকে ইন্ডিকেট করেছে। নেক্সট দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ক্লাস টিচার গেভ হিম এ হোমওয়ার্ক অ্যান্ড ইনস্ট্রাক্টেড হিম টু ডু ইট অ্যাট নাইট। দেখো এখানে হোমওয়ার্ক যেটা, হোমওয়ার্ক, আর্জেন্ট ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই ধরনের শব্দগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু এ বা অ্যান হয় না, কারণ হোমওয়ার্ক বলতে অনেক তার মধ্যে কাজকর্ম থাকে যেগুলোকে একটা সম্মিলিতভাবে আমরা হোমওয়ার্ক বলি। তো হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, আর্জেন্ট ওয়ার্ক, রুটিন ওয়ার্ক, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন, এদের আগে কিন্তু এ হয় না, সুতরাং পার্ট বিতে প্রবলেম আছে। 14 দেখো, I saw only 5 police who were running after the bank robbers. দেখো অ্যাকচুয়ালি পিপল, পুলিশ, পাবলিক এগুলো প্লুরাল হয়, কিন্তু এখানে যখন উল্লেখ করে দিচ্ছে কজন না 5 জন, 5, তখন কিন্তু এখানে 5 পুলিশ মেন হবে। এখানে বেটার হয় তুমি পুলিশ না বলে এটাকে পুলিশ মেন করো। I saw only 5 policemen were running after the bank robbers, অর্থাৎ এখানে 5 পুলিশ মেন হবে। নেক্সট দেখো এখানে কোশ্চেন নাম্বার 15, the shapes of the wheat plants were too busy for me to carry on the head. দেখো এখানে শেপ যেটা রয়েছে এটা কিন্তু এর যে প্লুরাল ফর্ম, এর প্লুরাল ফর্ম এখানে SHEAFS আছে, দ্য শেপস অফ দ্য হুইট প্ল্যান্টস। এই যে শিপস রয়েছে, শিপস অফ দ্য হুইট প্ল্যান্ট ওয়ার টু হেভি ফর মি টু ক্যারি অন দ্য হেড। তাহলে এইখানে যেহেতু এফ দিয়ে শেষ হচ্ছে, এফ দিয়ে শেষ হওয়ার জন্য এর যখন আমরা প্লুরাল ইউজ করব তখন কিন্তু SHEAVES হবে, শিপস, দ্য শিপস অফ দ্য হুইট প্ল্যান্ট, নট উই ক্যান সে দ্যাট দ্য শিপস এস, এফ এর পরেই এসটা হবে, এটা VS হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, অল দ্য চিফস মিনিস্টার্স, ঠিক একই রকমভাবে অল দ্য চিফ মিনিস্টার্স, কারণ আমি বলেছিলাম একটু আগে যে এসটা লাস্ট নাউনের সাথে হয়, তো চিফের সাথে হবে না, আর রেসপন্সিবল ফর দ্য পিটেবল কন্ডিশন অফ দেয়ার স্টেটস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, আফটার হি হ্যাড ডেলিভার্ড দ্য স্পিচ হি সেড দ্যাট হি হোপড টু বি কনসপিকুয়াসলি আন্ডারস্টুড অ্যান্ড ফরগিভেন ফর এনি ল্যাপসেস। দেখো after he had delivered the speech, he said that he hoped to be conspicuously understood and forgiven for any lapses. তো এখানে forgiven any lapses, lapses plural ঠিকই আছে এখানে। He hoped to be conspicuously understood and forgiven for any lapses, তো ঠিকই আছে, answer is no error. Next question number 18 এ এসো। He says that a 2 miles walk always keeps him healthy and fresh. দেখো এখানে আবার ঠিক একই রকম, এ 2 miles walk হবে না, এখানে 2 mile walk, এই এসটা কখনো দেখো এখানে ওয়াকটা হচ্ছে নাউন, তার আগে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, তো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, তো সেই জন্য 2 মাইল ওয়াক। আর তার থেকে বড় কথা দেখো 2 এবং মাইলের মাঝখানে হাইফেন রয়েছে, মনে রাখবে হাইফেনেটেড নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। দুটো শব্দের মাঝখানে যদি হাইফেন দেওয়া থাকে তো হাইফেনের পরে নাউন কিন্তু কখনো প্লুরাল হয় না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, দ্য হ্যাভস শুড নট লুক স্কর্নফুলি অ্যাট দ্য হ্যাভস নট, রাদার শুড ট্রাই টু এনকারেজ দেম টু ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন দেয়ার লাইভলিহুড। হ্যাভস মানে এখানে যারা ধনী ব্যক্তি তাদের কথা বলা হচ্ছে, শুড নট লুক স্কর্নফুলি অ্যাট দ্য হ্যাভস নট, যারা ধনী ব্যক্তি নয় তাদের কথা বলা হচ্ছে, রাদার
they should try to encourage them to work hard and earn their livelihood. দেখো এখানে হ্যাভসের কথা বলা হচ্ছে। হ্যাভস মানে এখানে রিচ পিপলের কথা বলছে। দ্য হ্যাভস শুড নট লুক স্কর্নফুলি অ্যাট দ্য হ্যাভস নট হবে না, হ্যাভ নটস হবে। এখানে হ্যাভ নটস আমরা বলবো, হ্যাভস নট নয়, কারণ এখানে নটটা আলটিমেট শেষ নাউন হিসেবে কাজ হচ্ছে, এই জন্য হ্যাভ নটস। হ্যাভ নটস মানে এখানে বেসিক্যালি পুয়ার পিপলদের কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, ল্যাঙ্গুয়েজ কনসিস্টস অফ several stratums, said a linguist in his lecture on language and linguistics. দেখো অ্যাকচুয়ালি এখানে স্ট্রাটাম যেটা, এটা ল্যাটিন শব্দ, এটা একটা সিঙ্গুলার ফর্ম স্ট্রাটাম। এর প্লুরালে কিন্তু স্ট্রাটা হয়। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, STRATUM, স্ট্রাটাম। এই স্ট্রাটামটা কিন্তু সিঙ্গুলার। এর যখন আমরা প্লুরাল ফর্ম ইউজ করব, তখন আমরা কি ইউজ করব না স্ট্রাটা ইউজ করব। এই স্ট্রাটা শব্দটা কিন্তু প্লুরাল। সো স্ট্রাটা ইজ প্লুরাল, স্ট্রাটাম ইজ সিঙ্গুলার। দ্যাট ইজ ওয়াই এখানে স্ট্রাটামস এই শব্দটা কিন্তু ঠিক নয়, এখানে স্ট্রাটামসটা আমরা বলতে পারবো না, অর্থাৎ পার্ট এতে এখানে প্রবলেম আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 21, all his sister-in-laws are extremely beautiful to look at, so the equation of selection is very puzzling. দেখো ব্রাদার ইন ল, মাদার ইন ল, ফাদার ইন ল, সিস্টার ইন ল, এরকম যত ইন ল আছে, এদের যখন আমরা প্লুরাল করব, এসটা কখনো লসের সাথে হয় না, এসটা সিস্টার্সের সাথে। আমি তোমাদের আগেও বলেছি, ব্রাদার্স ইন ল, মাদার্স ইন ল, ফাদার্স ইন ল, সিস্টার্স ইন ল। এই জন্য এসটা সবসময় ব্রাদার, মাদার, ফাদার, সিস্টারের সাথে হয়, কখনো লয়ের সাথে হয় না। কিন্তু অ্যাপোস্ট্রফি যখন আমরা বলবো, তখন কিন্তু লয়ের সাথে হয়। যখন সিঙ্গুলার প্লুরালের এসটা হয়, সেটা ব্রাদার, মাদার, সিস্টারের সাথে হয়, অ্যাপোস্ট্রফি হলে লয়ের সাথে হয়। দেখো এখানে কয়েকটা সিঙ্গুলার প্লুরাল আমি লিখে দিয়েছি, যেগুলো সিঙ্গুলার ফর্মে অনেক সময় পরীক্ষায় থাকে, বা প্লুরাল ফর্মে এস অ্যাড করে দেয়। তো যেমন ডিকটাম, ডিকটাম এটা যদি সিঙ্গুলার হয় তার প্লুরাল হবে ডিকটা। মেমোরান্ডাম এটা প্লুরাল, লাস্টে ইউএম থাকলে বেসিক্যালি সিঙ্গুলার, লাস্টে ইউএম থাকলে সিঙ্গুলার হয়। ডিক মেমোরান্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার, মেমোরান্ডা তার প্লুরাল। করিয়েন্ডাম এটা সিঙ্গুলার, করিয়েন্ডা হচ্ছে প্লুরাল। ব্যাকটেরিয়াম এটা হচ্ছে সিঙ্গুলার, ব্যাকটেরিয়াটা হচ্ছে প্লুরাল। তো ইউএম থাকলে সেগুলো বেসিক্যালি সিঙ্গুলার হয়। যেমন স্ট্রাটাম, স্ট্রাটাম এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হয়। এর যখন আমরা প্লুরাল করব, আমরা কি ইউজ করব, স্ট্রাটা করব। ঠিক একই রকমভাবে ডেটাম এটা সিঙ্গুলার হয়, এর যখন আমরা প্লুরাল করব তখন আমরা ডেটা ইউজ করব। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো কোশ্চেন নাম্বার 22 থেকে বলছি। কোশ্চেন নাম্বার 22 বলছে যে দ্য ব্রেথরেন অফ দিস লোকালিটি আর অলওয়েজ অ্যাট ড্র্যাগারস্টন। এই ড্র্যাগারস্টনটা হচ্ছে একটা ইডিয়ামস। তো ড্র্যাগারস্টন মানে অলওয়েজ ইন হস্টাইল মুড, মানে সবসময় ওদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে। দ্য ব্রেথরেন্স অফ দিস লোকালিটি আর অলওয়েজ অ্যাট ড্র্যাগারস্টন উইথাউট এন অ্যাপারেন্ট রিজন। তাহলে এখানে দেখো, এখানে ব্রেথরেন শব্দটা কিন্তু অলওয়েজ প্লুরালই হয়, তো এর সাথে আলাদা করে এস লাগিয়ে প্লুরাল করার প্রয়োজন নেই, এই জন্য এখানে অনলি ব্রেথরেন হবে। আর ব্রেথরেনের সাথে ব্রাদারের একটা ডিফারেন্স আছে। ব্রাদার হচ্ছে ফ্যামিলির মধ্যে যারা ভাই, তাদের ক্ষেত্রে ব্রাদার ইউজ করা হয়, কিন্তু যারা ফ্যামিলির বাইরে অফিসে বা অন্য কোনো কাজের জায়গায় যারা ভাতৃতুল্য, তাদের ক্ষেত্রে আমরা ব্রেথরেন ইউজ করি। ধরো আমরা বললাম উই আর দ্য ব্রাদার্স অফ সেম প্রফেশন, এটা কিন্তু ঠিক নয়, উই আর দ্য ব্রেথরেন অফ সেম প্রফেশন, কারণ একই প্রফেশনের মধ্যে যেহেতু, সেই জন্য ব্রেথরেন ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, the wall of his magnificent building, the wall of this magnificent building is 50 foot high and its painting are very striking. তাহলে দেখো 50 feet, the wall of this magnificent building is 50 feet high হবে, কারণ 50 এর পরে আমরা ফুট ইউজ করব না, আমরা কি ইউজ করব, ফিট ইউজ করব। the wall of this magnificent building is 50 feet high and its painting are very striking. Next question number 24, the headquarters of the army is in Delhi. It's really very surprising that you do not know even this fact. দেখো এখানে বলছে the headquarters
দ্য হেডকোয়ার্টার্স অ্যাকচুয়ালি হয়, হেডকোয়ার্টার কিন্তু হয় না। যখন হেডকোয়ার্টার বলছি, যেমন দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্টার্ন রেলওয়ে, কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স, তো হেডকোয়ার্টার শব্দটা কিন্তু ঠিক নয়। এটা যখন আমরা বলবো সেটা আমরা হেডকোয়ার্টার্স বলবো। এবং এই হেডকোয়ার্টার্স এটা সিঙ্গুলার প্লুরাল দুক্ষেত্রেই কিন্তু হেডকোয়ার্টার্সই হয়, হেডকোয়ার্টার হয় না। দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য আর্মি ইজ ইন দিল্লি। দেখো এখানে ইজ বলছে, অর্থাৎ এটা সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হচ্ছে। যেমন ধরো বললাম দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য আর্মি অ্যান্ড দ্য নেভি, তো আর্মি এবং নেভি দুটোরই হেডকোয়ার্টার্স, তো সেক্ষেত্রে হেডকোয়ার্টার্স। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 25, ইফ আ স্টুডেন্ট needs advice about careers, he should consult the career officer. If a student needs advice about careers, he should consult the careers officer. দেখো এখানে কোনো স্টুডেন্টের যদি অ্যাডভাইসের প্রয়োজন থাকে, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য তার প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়, এই জন্য আমরা অ্যাডভাইস ইউজ করেছি। ইফ আ স্টুডেন্ট নিডস অ্যাডভাইস অ্যাবাউট ক্যারিয়ার্স, হি শুড কনসাল্ট দ্য ক্যারিয়ার্স অফিসার। এখানে ক্যারিয়ার্স অফিসার তো ঠিকই আছে, সো অ্যান্সার ইজ নো এরর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 26 বলছে টু সামন্স হ্যাভ বিন ইস্যুড বাই দ্য কোর্ট বাট ইউ হ্যাভেন্ট টার্নড আপ ইয়েট। দেখো এখানে সামন্স, যেটা সামন্সটা কিন্তু ইটসেলফ সিঙ্গুলার, এর সাথে এস রয়েছে কিন্তু এটা সিঙ্গুলার হয়, এটা ভালো করে বুঝতে হবে। SUMMONS, টু সামন্স, এই সামন্সটা কিন্তু সিঙ্গুলার। এবার এর যদি প্লুরাল ফর্ম আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে টু সামন্সেস, SUMMONSES, টু সামন্সেস। এই সামন্সেস শব্দটা কিন্তু প্লুরাল, যখন আমি সামন্সেস বলছি তখন কিন্তু হচ্ছে প্লুরাল, আর সামন্স যখন বলছি তখন কিন্তু সিঙ্গুলার। এবার যেহেতু এখানে টু বলেছে, সুতরাং এখানে সামন্স হবে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, এর প্লুরাল ফর্ম ইউজ করব, সামন্সেস। আমরা কি ইউজ করব, সামন্সেস ইউজ করব। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 27, হি হ্যাজ বট এ ডজন অফ কপিস অফ ব্রিটিশ ইংলিশ গ্রামার হুইচ ইজ আ ভেরি পপুলার বুক অ্যামং দ্য স্টুডেন্টস। দেখো এখানে হি হ্যাজ বট এ ডজন অফ কপিস অফ ব্রিটিশ ইংলিশ গ্রামার হুইচ ইজ ভেরি পপুলার বুক অ্যামং দ্য স্টুডেন্টস। দেখো এখানে বলা হচ্ছে এ ডজন অফ কপিস, এটা কিন্তু ঠিক নয়, এভাবে বলা হয় না। আইদার তুমি বলো এ ডজন কপিস অথবা বলো ডজনস অফ কপিস, এ ডজন অফ কপিসটা কিন্তু হয় না। সো বেসিক্যালি উই শুড সে এ ডজন কপিস, দেন ইট উইল বি কারেক্ট। অর ইউ ক্যান সে, যখন একের বেশি ডজন থাকে, ডজনস অফ কপিস, ডজনস অফ কপিস, সেক্ষেত্রে কিন্তু ডজনস অফ কপিস হয়। তো আইদার ইউ সে এ ডজন কপিস or you say dozens of copies. So basically the correct sentence, he has bought a dozen copies of British English grammar which is a very popular book among the students. Next দেখো question number 28, the beautiful surrounding of the palace attracted a large number of tourists coming from abroad. দেখো দ্য বিউটিফুল সারাউন্ডিং অফ দ্য প্যালেস অ্যাট্রাক্টেড এ লার্জ নাম্বার অফ টুরিস্ট কামিং ফ্রম অ্যাব্রড। তো বিউটিফুল সারাউন্ডিং এখানে হবে না, ইট শুড বি সারাউন্ডিংস, কারণ সারাউন্ডিং যেটা এটা কিন্তু ঠিক নয়, এখানে সারাউন্ডিংসটা অ্যাকচুয়াল। সো বেসিক্যালি সারাউন্ডিং মানে হচ্ছে চারদিকে, বাট সারাউন্ডিংস মানে এখানে আশেপাশের যে সমস্ত দর্শনীয় বা আকর্ষণীয় জায়গাগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে, দৃশ্যগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে। So the answer should be the beautiful surroundings. Next দেখো question number 29, the sceneries of Kashmir is more beautiful than that of Darjeeling. দেখো আমরা এর আগে দেখেছি সিনারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সিনারি, ট্র্যাপারি, লাগেজ, ব্যাগেজ, তো এদের সাথে কখনো এস হয় না, সো এখানে দ্য সিনারিজ হয় না,
এখানে আমরা কি ইউজ করব? সিনারি, SCENERY, SCENERY. The scenery of Kashmir is more beautiful than that of Darjeeling. Next question number 30 তে আসছি। His means are very limited, yet he does not curtail his expenditure and spends lavishly. দেখো এখানে his means are very limited, তার সাধ্য সীমিত, yet he does not curtail his expenditure, কিন্তু তা সত্ত্বেও সে তার নিজের এক্সপেন্ডিচারকে কার্টেল করেনি, and spends lavishly, এবং খুব খরচা করে। ল্যাভিশলি মানে কি? প্রয়োজনের থেকে বেশি খরচা করছে। তো এখানে মিন্স মানে তার সাধ্যকে বোঝাচ্ছে এবং এটা মিন্স হিসাবেই হয়, এসি হয়। Yet he does not curtail his expenditure and spends lavishly, তো ঠিকই আছে এখানে। The answer is no error. Question number 31 বলছে he uses a fine quality of shampoo so his hairs are black and attractive. তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, হেয়ার কিন্তু আনকাউন্টেবল নাউন, তো হেয়ার কখনো কিন্তু প্লুরাল হয় না। সো হিজ হেয়ার্স, যেটা এখানে হেয়ার্সটা কিন্তু প্লুরাল হয় না, এটা সিঙ্গুলার হবে। সো হেয়ার ইজ বেসিক্যালি অ্যান আনকাউন্টেবল নাউন, এবং এই আনকাউন্টেবল নাউন কিন্তু কখনো প্লুরাল হয় না। সো হি ইউজেস আ ভেরি ফাইন কোয়ালিটি অফ শ্যাম্পু সো হিজ হেয়ার আর ব্ল্যাক অ্যান্ড, আর সেখানে একটা জিনিস দেখো, যেহেতু আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না, তো এর সাথে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে না, ভার্বটা কি হবে? ইজ হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 32, Wordsworth's poetry is characterized by subtle description of the beauty and liveliness of nature. তাহলে দেখো এখানে পোয়েট্রিজ হয় না, পোয়েট্রিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর প্লুরাল ফর্ম হয় না। যদি এটাকে আমরা প্লুরাল করতেই চাই তাহলে আমাদের বলতে হবে পিসেস অফ পোয়েট্রি অথবা পোয়েমস। তো পোয়েট্রিজ এখানে ঠিক নয়, তো এখানে আমরা বলতে পারি poetry. Wordsworth's poetry is characterized by subtle description of beauty and liveliness of nature. তো পোয়েট্রিজ হয় না, আইদার তুমি বলো পিসেস অফ পোয়েট্রি, পিসেস অফ পোয়েট্রি, অর ইউ ক্যান অলসো সে পোয়েমস, পোয়েমস আমরা বলতে পারি। নেক্সট দেখো পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন বলছে the doctor declared that the patient's intestine was not working properly and so he needed medical treatment for a long time. দেখো এখানে ইন্টেস্টাইন হয় না, ইন্টেস্টাইনস, লার্জ ইন্টেস্টাইনস, স্মল ইন্টেস্টাইন, তো ইন্টেস্টাইনস হয়, এটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে একটা এস লাগাতে হবে, ইন্টেস্টাইনস। সো বেসিক্যালি যদি আমরা পার্টিকুলার ইন্টেস্টাইন বলি তাহলে আমাদের পার্টিকুলার একটা ইন্টেস্টাইনকে মেনশন করতে হবে, দ্য লার্জ ইন্টেস্টাইন অর দ্য স্মল ইন্টেস্টাইন। কিন্তু যদি আমরা শুধুমাত্র ইন্টেস্টাইন বলি তো সেক্ষেত্রে ইন্টেস্টাইনস হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 34, হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য প্রপোজড হোটেল অ্যান্ড বার। হি হ্যাজ অর্ডার্ড ব্রিক্স ফর দ্য প্রপোজড হোটেল অ্যান্ড বার। দেখো এখানে ব্রিক্স যেটা, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, একটা বিল্ডিংয়ে কত ব্রিক্স আছে সেটা কিন্তু নর্মালি আমরা কাউন্ট করতে পারি না, প্রচুর ব্রিক্স রয়েছে, আনকাউন্টেবল। এই জন্য এখানে ব্রিক্স হয় না, এখানে হবে হি হ্যাজ অর্ডার্ড ব্রিক ফর হিজ প্রপোজ হোটেল এর বার। আইদার ইউ সে ব্রিক অর ইউ সে পিসেস অফ ব্রিক, বিকজ ব্রিক, স্টোন, আয়রন, আইস, দিস আর আনকাউন্টেবল। সো ইউ ক্যান সে pieces of brick or you can say brick. ব্রিক্স আনকাউন্টেবল নাউন, এই জন্য ওর সাথে ডিরেক্টলি আমরা এস ইউজ করি না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 35, when you see his offsprings you can't believe that he is above 70. দেখো অফস্প্রিংস হবে না, এখানে অফস্প্রিং হবে, এখানে অফস্প্রিংস হবে না। সো when you see his offspring you can't believe that he is above 70. সো এখানে আমরা অফস্প্রিং কখন বলি? অফস্প্রিং বেসিক্যালি
যখন আমরা মেনশন করে দিই ফার্স্ট অফস্প্রিং, হার টু অফস্প্রিং, কিন্তু যখন আমরা আদারওয়াইজ কেবল তার অফস্প্রিং অর্থাৎ উত্তরাধিকারীদের কথা বলছি বা ছেলে মেয়েদের কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা অফস্প্রিং শব্দটা ইউজ করব, অফস্প্রিংস বলবো না, কারণ অফস্প্রিংয়ের ইউজটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোর ক্ষেত্রেই কিন্তু হয়। তো যখন আমরা দুজন বলবো তো সেক্ষেত্রে আমরা টু অফস্প্রিংই বলবো, যখন আমরা একজন বলবো সেক্ষেত্রে আমরা ধরো বললাম হার ফার্স্ট অফস্প্রিং, অফস্প্রিংই বলবো, অফস্প্রিংস কিন্তু হয় না, ওই অফস্প্রিং শব্দটাই সিঙ্গুলার এবং প্লুরাল দুটো হিসাবেই কাজ করছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 36, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ড অ্যান্ড উইশেস টু দ্য বস, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ড অ্যান্ড উইশেস টু দ্য বস, দ্য সেক্রেটারি সেড টু দ্য পিয়ন অফ দ্য ম্যানেজার। দেখো এখানে প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ড অ্যান্ড উইশেস টু দ্য বস, দ্য সেক্রেটারি সেড টু দ্য পিয়ন অ্যান্ড দ্য ম্যানেজার। তো এখানে রিগার্ড হয় না, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস, ইট শুড বি রিগার্ডস, প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস অ্যান্ড উইশেস টু দ্য বস, দ্য সেক্রেটারি সেড টু দ্য পিয়ন, যেখানে রিগার্ডস হবে। উইশেস, কাইন্ড থটস, রিগার্ডস এগুলো কিন্তু বেসিক্যালি প্লুরাল হিসাবে ট্রিটেড হয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 37, দ্য প্রিটি ওয়েমেন সিটিং ইন দ্য কার ইজ দ্য ডটার অফ দ্য ওয়ান অফ দ্য হেডম্যান অফ দ্য ভিলেজ। দেখো ওয়ান অফ দ্য হেডম্যান, তো এটা কিন্তু এখানে ওয়ান অফ যেটা রয়েছে, তো ওয়ান অফের পরে আমরা বেসিক্যালি প্লুরাল ইউজ করি, তাহলে ওয়ান অফ দ্য হেড ম্যান বললে কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হেড মেন বলতে হবে, ওয়ান অফ দ্য হেড মেন, এখানে ম্যান হবে না, এখানে মেন হবে, কারণ হেডম্যান এখানে সিঙ্গুলার। তো সেক্ষেত্রে আমরা যদি প্লুরাল হিসাবেই বলি তো ওয়ান অফের পরে হেডম্যান বলতে হবে, মেন, MEN, মেন, আইদার আমরা ওয়ান অফ বলবো না, শুধু হেডম্যান ইউজ করব। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 38, when he returned from America he informed me that he had come here to do an urgent work। দেখো আর্জেন্ট ওয়ার্ক, টু ডু অ্যান আর্জেন্ট ওয়ার্ক, আমি একটু আগেই বললাম ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান হয় না, সেই জন্য আমরা এখানে অ্যান শব্দটা ইউজ করব না, টু ডু আর্জেন্ট ওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, many of the MPs absented themselves from parliament when some issues of the highest national importance were to be discussed। দেখো এখানে many of the MPs absented themselves from parliament when some issues of the highest national importance were to be discussed, ঠিকই আছে, ভুল কিছু নেই। some issues, ইস্যুসটা আমরা প্লুরাল হিসাবে ইউজ করতে পারি, সো নো এরর। Next question number 40, the issues are very complex and the problem is that they are bound to be obscured by these hypocritical politicians। তো এখানেও দেখো দ্য ইস্যুস আর ভেরি ক্রিটিক্যাল, ইস্যুসকে আমরা প্লুরাল হিসাবে ইউজ করতে পারি, তো ঠিকই আছে, ভুল কিছু নেই, সো এটাও কিন্তু আমাদের নো এরর হবে। কোয়েশ্চেন নাম্বার 37, এটা রয়েছে 33, সরি, কোয়েশ্চেন নাম্বার 33তে এখানে যেহেতু কোনো পার্টিকুলার ইন্টেস্টাইন মেনশন করা নেই, এই জন্য দ্য পেশেন্টস ইন্টেস্টাইনস ওয়ার নট ওয়ার্কিং প্রপারলি, এখানে ইন্টেস্টাইনস হবে, এবং যেহেতু এটা প্লুরাল সেই জন্য এখানে আমরা ভার্বটাকেও প্লুরাল ইউজ করব। নেক্সট কাম টু কোয়েশ্চেন নাম্বার 41, কোয়েশ্চেন নাম্বার 41 দেখো বলছে, দিস টাইপ অফ বুকস আর সার্টেনলি হেল্পফুল টু দ্য স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর দ্য ব্যাঙ্কিং সার্ভিস এক্সামিনেশন। দেখো দিস টাইপ অফ বুকস আর সার্টেনলি হেল্পফুল টু দ্য স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর ব্যাঙ্কিং সার্ভিস এক্সামিনেশনস, তাহলে এখানে দিস THEAC, দিসের স্পেলিংটা দেখো THEAC, তাহলে এখানে আমরা টাইপস বলবো, দিস টাইপস অফ বুকস, ডোন্ট সে দিস টাইপ, সো কারণ এখানে দিসটা যেহেতু প্লুরাল রয়েছে তো সেই জন্য এখানে আমরা কি বলবো, দিস টাইপস অফ বুকস আর সার্টেনলি হেল্পফুল টু দ্য স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর দ্য ব্যাঙ্কিং সার্ভিস এক্সামিনেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42 দেখো, দেয়ার আর অনলি সার্টেন বয় দ্যাট আর সিনসিয়ার অ্যান্ড ডিলিজেন্ট অ্যান্ড দ্যাট ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। দেখো দেয়ার আর সার্টেন, এবার মনে রাখবে সার্টেনের পরে আমরা প্লুরাল নাউন ইউজ করি, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা সার্টেন বলবো
সার্টেনের সাথে কিন্তু আমরা প্লুরাল নাউন ইউজ করব। কিন্তু যদি আমরা এ সার্টেন বলি, এ সার্টেনের সাথে আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব। যদি আমরা এ সার্টেন বলি, দেখো সার্টেন যখন আমরা বলবো, সার্টেনের সাথে আমরা ইউজ করব কি না প্লুরাল নাউন। কিন্তু যদি আমরা এ সার্টেন বলি, এ সার্টেনের সাথে আমরা ইউজ করব সিঙ্গুলার নাউন। সাপোজ ধরে বললাম সার্টেন বয়েস, সার্টেন বয়েস, বা আমরা বলতে পারি এ সার্টেন বয়। তো সার্টেনের সাথে কিন্তু কখনো বয় হবে না, সার্টেন বয়েস। এই জন্য এই কোয়েশ্চেনে আমরা দেয়ার আর অনলি সার্টেন বয়েস, এখানে আমরা একটা এস ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43-তে আসো। I have never seen such a lovely spectacles in my life. I have never seen such a lovely spectacles in my life. তো সেক্ষেত্রে এখানে স্পেকটাকেলস, স্পেকটাকেলস এখানে বলবো না, কারণ স্পেকটাকেল যেটা, স্পেকটাকেল কিন্তু অটোমেটিক্যালি প্লুরাল হিসাবেই ট্রিটেড হয়। তো এখানে যেহেতু এ বলেছে, দ্য স্পেকটাকেলস আই হ্যাভ নেভার সিন সাচ এ লাভলি স্পেকটাকেলস, এবার যেহেতু এ রয়েছে, তো এই এ থাকার জন্য এখানে স্পেকটাকেলস হবে না, কারণ স্পেকটাকেলস মানে হচ্ছে গ্লাসেস। আর এখানে আমরা যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন হিসেবে ইউজ করছি চশমা, সেই জন্য আমরা স্পেকটাকেল, এবং তার আগে দেখো এ রয়েছে, তো এ থাকলে কিন্তু কখনোই স্পেকটাকেলস হবে না, এ না থাকলে স্পেকটাকেলস হতে পারে। স্পেকটাকেলস মানে হচ্ছে দৃশ্য। দেখো আই হ্যাভ নেভার সিন সাচ এ লাভলি স্পেকটাকেল ইন মাই লাইফ। তো স্পেকটাকেল যখন আমরা বলছি, স্পেকটাকেল মানে হচ্ছে দৃশ্য। আর স্পেকটাকেলস যখন আমি বলবো, স্পেকটাকেলস মানে হচ্ছে পেয়ার অফ গ্লাসেস, যেটাকে আমরা চশমা বলে থাকি। তো এখানে আই হ্যাভ নেভার সিন সাচ এ লাভলি স্পেকটাকেল, অর্থাৎ এত সুন্দর দৃশ্য আমি কখনো দেখিনি। তো এখানে যেহেতু দৃশ্যের কথা বলা হচ্ছে, এই জন্য আমরা এখানে স্পেকটাকেল বলবো, এবং তার আগে যেহেতু এ রয়েছে। কিন্তু স্পেকটাকেলস আমরা কোথায় বলি, যখন আমরা চশমা হিসাবে বলি, কারণ সেটা সবসময় পেয়ারে থাকে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 44। I do my best but I do not understand why I do not get expected marks in the examination. দেখো এখানে বলছে I do my best but I do not understand why I don't get expected marks in my examination. তো ঠিকই আছে, ভুল কিছু নেই, নো এরর। নেক্সট কোশ্চেন নাম্বার 45 দেখো। You are among those luckiest man, দেখো among those luckiest man who attained name and fame not by labor but by chance। তাহলে এখানে ইউ আর অ্যামং দোজ লাকিয়েস্ট মেন হবে এখানে, তুমি সেই সমস্ত লাকি মানুষদের মধ্যেই একজন। এই জন্য সেই সমস্ত লাকি মানুষদের মধ্যে একজন মানে আমরা কি ইউজ করব, লাকিয়েস্ট মেন ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46 দেখো। নট টু স্পিক অফ ফেলিয়ার, ইভেন আ ট্র্যাজেডি ডাজন্ট অ্যাফেক্ট হিজ হাই স্পিরিটস। সো নট টু স্পিক অফ ফেলিয়ার, ইভেন ট্র্যাজেডি, এ ট্র্যাজেডি এটা সিঙ্গুলার, এই জন্য দেখো ভার্বের সিঙ্গুলার ফর্ম আমরা ইউজ করেছি। ডাজ নট অ্যাফেক্ট হিজ স্পিরিট, ঠিকই আছে, নো এরর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47। ওয়িং টু হিজ হেভি এঙ্গেজমেন্ট হি কুড নট রাইট ইভেন দ্য 2/3 অফ দ্য বুক অফ হুইচ দ্য পাবলিকেশন ওয়াজ এক্সপেক্টেড বিফোর জানুয়ারি। দেখো এখানে কতটা 2/3, তো 1-এর পরে আমরা থার্ড লিখি, মনে রাখবে 1 যদি হয় 1-এর পরে আমরা থার্ড লিখব, কিন্তু যেহেতু এখানে 2 রয়েছে, তো 2-এর পরে কিন্তু আমরা থার্ডস বলবো, যেমন 1/4, কিন্তু 3-এর ক্ষেত্রে 3/4। তো সেই জন্য এখানে 2/3 হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 48। আই নো নাথিং অ্যাবাউট হিজ হোয়ার অ্যাবাউটস, ডু ইউ, হি সেড টু মি। তো হোয়ার অ্যাবাউট অ্যাকচুয়ালি ঠিক নয়, সে কি করছে, কোথায় আছে, এই সমস্ত কিছু মিলিয়ে হোয়ার অ্যাবাউটস হয়। হোয়ার অ্যাবাউট ইজ নট কারেক্ট, সো ইট শুড বি হোয়ার অ্যাবাউটস। আই নো নাথিং অ্যাবাউট হিজ হোয়ার অ্যাবাউটস। নাও কোয়েশ্চেন নাম্বার 49।
Now I have come to know why he always remains at loggerheads with his wife and mother-in-law. দেখো লগারেড মানে কি সবসময় ঝগড়া ঝামেলার মধ্যে রয়েছে, ডিসএগ্রিমেন্টের মধ্যে রয়েছে। এই জন্য এখানে আমরা যেটা ইউজ করব লগগার্ড হেড হয় না, ইট শুড বি লগগার্ড হেডস, মানে ইন আ ট্রিপল, ইন আ হস্টাইল রিলেশন ইউ ক্যান সে। ড্র্যাগারস্টন যেরকম, লগারেড মানে সবসময় মনোমালিন্য, ডিসএগ্রিমেন্ট। সো নাও I have come to know why he always remains at loggerheads with his wife and mother-in-law. Next come to question number 50. 50 বলছে you will not be allowed to go anywhere else to play outdoor games. তো anywhere else ঠিকই আছে, কোনো ভুল নেই, নো এরর।